বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ঘি ভাজা সুজির বরফি আর ফুলকো ফুলকো পুরির রেসিপি। বৃষ্টির সন্ধেবেলায় টিফিনটা যদি একটু জমজমাট না হয় তাহলে কি ভালো লাগে? বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে কিছু ময়দা নিয়ে নিলাম। এবার ময়দার মধ্যে লবণ, চিনি, কালো জিরা এবং কিছু পরিমাণ তেল দিয়ে ভালো করে মিক্স করে তারপর এর মধ্যে জল দিয়ে ভালো করে মেখে পুরির ডোটা তৈরি করে নিলাম। এবার পুরির ডোটাকে 30 মিনিট রেখে দিলাম। এবার আমি সুজিটা তৈরি করার জন্য গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম হওয়ার পর পরিমাণ মতো ঘি দিয়ে এর মধ্যে গোটা এলাচ দিয়ে দিলাম। বন্ধুরা, ঘিটা যাতে পুড়ে না যায় সেজন্য গ্যাসের আগুনটা লো ফ্লেমে রাখলাম। এবার ঘিটা গরম হওয়ার পর ঘিয়ের মধ্যে সুজিগুলো দিয়ে দিলাম। এবার সুজিগুলিকে ভালো করে নাড়া দিয়ে সুজিগুলো লাল লাল করে ভাজা হয়ে সুজিগুলো থেকে ঘিয়ের ফ্লেভার বেরিয়ে আসলে আমি এতে কুসুম গরম দুধ দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে গরম জল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো, কিন্তু আমরা পুরো রেসিপিটাই দুধ দিয়ে তৈরি করলাম। এবার এতে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে দিলাম। এবার এগুলিকে ভালো করে নাড়া দিয়ে সব উপকরণগুলো মিক্স করলাম। এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সুজিগুলোকে একটি পাত্রে সেট করে নেব। তারপর সুজিগুলিকে ভালো করে সেট করে ঠান্ডা হওয়ার আগে উপর থেকে কিছু কাজু বাদাম কিশমিশ দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর সুজিগুলোকে বরফি সাইজে কেটে স্টেপ করে নিলাম। এবার আমার ঘিয়ে ভাজা সুস্বাদু এই সুজির বরফিটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে এই ঘি ভাজা সুজির বরফিটা আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এবার আমি পুরিগুলোকে বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হওয়ার পর পুরিগুলিকে এক এক করে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, এবার আমার সন্ধেবেলার মজাদার টিফিনটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।